আজ শেয়ার করব রসমালাইয়ের দারুণ একটি রেসিপি। এই রসমালাই খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর সবসময় কিন্তু আমরা বাইরে থেকে অনেকটা বেশ মূল্য দিয়ে আমরা এই রসমালাই নিয়ে আসি। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে খুব সামান্য মূল্য দিয়েই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবো এই রসমালাই। আর খেতে হবে একদম দোকানের মতো দুর্দান্ত। একবার খেলে বারবার বাড়ির সবাই আপনাকে এইভাবে এই রসমালাই তৈরি করতে বলবে। চলুন তাহলে এই রসমালাই রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই রসমালাই রেসিপিটি শুরু করি। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুলের প্যাকেটের দুধ। এখানে কিন্তু অবশ্যই ফুল ফ্যাট দুধটা নিতে হবে। এখানে 1/2 লিটার দুধ আমি গ্যাসে বসিয়ে দিলাম। তারপর দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এর মধ্যে আমি 1/2 চামচ ছানার পাউডার দিয়ে দেব। ছানার পাউডার দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে রেখেছি। তারপর ছানাটাকে একটি ছাকনার মধ্যে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব আস্তে আস্তে করে। এই ছাকনিটার মধ্যে ছানাটাকে আমি ঢেলে দিচ্ছি। তো এবার একটা চামচ দিয়ে জলটাকে বের করে নেব। খুব জোরে জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না। এবার এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেব। অবশ্যই হালকা হাতে কিন্তু চাপ দিতে হবে। জোরে জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। তো এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঝরিয়ে রাখবো, যাতে এক্সট্রা কোনো জল থাকলে সেটা যাতে বেরিয়ে যায়। তারপর একটা থালার মধ্যে ছানাটাকে আমি নিয়ে নিলাম। তারপর ছানাটাকে একটু এইভাবে ভেঙে নিয়ে তারপর গুঁড়ো গুঁড়ো করে নেব। ছানাটা যেহেতু দলা বেঁধে আছে, এই দলাটাকে আস্তে আস্তে ভেঙে নেব। এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে। তারপর ভাঙা হয়ে গেলে হাতের তালু দিয়ে আস্তে আস্তে ম্যাশ করে নেব। হাতের তালু দিয়ে এইভাবে ছানাটাকে ম্যাশ করলে কিন্তু খুব সুন্দরভাবে ছানাটা, মানে আপনারা দেখেই বুঝতে পারবেন ছানাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। তো এবার কিন্তু পুরো ছানাটা আমি মেখে নিয়েছি ওই মিনিট 7-এর মতন। 7 মিনিট মাখলেই মাখা হয়ে যাবে। তখন দেখবেন থালা থেকে কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে উঠে আসবে, তখনই মাখাটা হয়ে যায়। তারপর এখানে নিয়ে নিলাম 1 চামচ ময়দা। ময়দা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তাই 1 চামচ ময়দা দিয়ে ছানাটাকে আবার একটু ভালোভাবে মেখে নিলাম। তো মাখা কিন্তু এখানে আমার হয়ে গেছে। তো খুব বেশি মাখতে যাবে না, তাহলে এটার মধ্যে যে ফ্যাটটা আছে সেটা বেরিয়ে যাবে ছানা থেকে। তারপর এখান থেকে ছোট্ট লেচি কেটে নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নেব। তো গোলটা যদি পারফেক্ট হয় তখন বুঝবেন ছানা মাখাটা পারফেক্ট হয়েছে। আর যদি না হয়, ফেটে ফেটে যায়, তখন কিন্তু ছানাটাকে আর একটু মেখে নিতে হবে। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ছানাটা মানে মিষ্টি হয়ে গেল, কোনো ক্র্যাক নেই, তাহলে খুব সুন্দরভাবে মাখা হয়েছে। তো এখানে আরেকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সবকটা মিষ্টি কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। তো দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে। তো এবার গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 1.5 কাপ চিনি আর 2 কাপ জল। 1.5 কাপ চিনির জন্য 2 কাপ জল দিয়ে দিলাম, আর 2টো এলাচ দিয়ে দেব ফাটিয়ে। তো এবার চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করব। চিনিটা যখন গলে আসবে তারপর গ্যাসের ফ্লেম হাই করে আমি শিরাটাকে একটু ফুটিয়ে আঠালো তৈরি করে নেব। এখানে কিন্তু খুব বেশি ঘন শিরা দরকার নেই, জাস্ট আঠালো হলেই হবে। তো শিরাটা কিন্তু আঠালো হয়ে গেছে। এবার এই শিরার মধ্যে আমি সেই মিষ্টিগুলো এক এক করে সমস্তটা ছেড়ে দেব। সমস্ত মিষ্টিগুলো এইভাবে ছেড়ে দিয়েছি। এবার এইভাবে মিনিট 3-এর মতো এইভাবে ফোটাতে হবে। এই সময় কিন্তু ঢাকা দেওয়া যাবে না, 3 মিনিট ঢাকনা ছাড়া ফোটাতে হবে। 3 মিনিট পর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এইভাবে 13 মিনিট আমি কুক করব ঢাকা দিয়ে। 13 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর মিষ্টিগুলোকে শিরাটা ঝরিয়ে আমি খুব সুন্দরভাবে আলগাভাবে তুলে নেব। তুলে একটি বাটির মধ্যে, মানে একটি বোলের মধ্যে রেখে দেব, যাতে ঠান্ডাও হয়ে যায় মিষ্টিগুলো, আর এর মধ্যে যে এক্সট্রা শিরা আছে সেটাও যাতে বেরিয়ে যায়।
তো এইভাবে কিছুক্ষণ রেখে দিলে ঠান্ডাও হয়ে যাবে, শিরাও বেরিয়ে যাবে। তারপর গ্যাসে আবার আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। তো দুধটা কিন্তু হালকা গরম ছিল। তারপর সেই হালকা গরম দুধের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাই ছিল আমার। তো তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আবার দুধ দিয়ে দেবো 2 চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিয়ে আবার একটু খুব ভালোভাবে জাল করে নেব। জাল করে নিয়ে তারপর যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই মিষ্টিগুলো। তো দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এই সময়, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি, তাই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এইভাবে আবার গ্যাসের ফ্লেম হাই রেখে 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে দুধটা বেশি শুকিয়ে যাবে। তো 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। এটা কিন্তু এখন সার্ভ করার জন্য রেডি, কিন্তু আমি একটু ঠান্ডা করে তারপর সার্ভ করব। তো 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। যাকে একবার খাওয়াবেন সে আপনার কাছে বারবার এই মিষ্টি মানে এই রসমালাই খেতে চাইবে। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন কেটে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু চামচ দিয়ে এইভাবে প্রেস করার সঙ্গে সঙ্গেই কেটে যাচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু একবার এইভাবে যদি বাড়িতে ট্রাই করেন তাহলে দেখবেন কতটা টেস্টি হয় এই রসমালাই। তখন আর বাইরে থেকে কিন্তু কিনে আনার কোনো প্রয়োজনই হবে না, বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। মানে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।